সীতা দেবী, তোমার এত জ্ঞান বুদ্ধি, স্বয়ং লক্ষ্মী হয়ে তুমি এই কথাটা কেমন করে বললে সোনার হরিণ আমাকে ধরে দাও? কি সাধু সেজেছিলে? সাধু অনেক প্রকারের দেখা যায়, যায় না মা? লাল সাধু, সাদা সাধু, হলদা সাধু, কালা সাধু। তাহলে তুমি যে সাধুর বেশটা পোশাকটা পরে এসেছিলে, তুমি কেন সাধুর পোশাক পরে আসলে? আর সাধুর পোশাক পরে এসে সাধুকে কেন অপমান করলে? হ্যাঁ, বলে গেছো ওই যে নদিয়া আর কীর্তনিয়া, তুমি ওই কীর্তনের মতো যেন জবাবটা না হয়, খাটি খাটি জবাবটা যেন সবার মাঝে পায়। এই হরিণটাই আমি চাই, অন্য কিছু চাই না। এই যে অসম্ভব বায়না মেয়ে মানুষের, এই বায়না মিটাতে কত পুরুষ মরেই শেষ। থাকবো আজকের আলোচনার বিষয়, একদিকে লঙ্কেশ্বর রাবণ, অপরদিকে জনকনন্দিনী সীতা। কি বাবা, একদিন লঙ্কেশ্বর রাবণ আর একদিকে হলেন জনকনন্দিনী সীতা। কি মা, আপনারা এই আলোচনাটা শুনবেন বাবা? হ্যাঁ, শুনবেন তো? হরে কৃষ্ণ, হরিবল হরিবল। সত্যি খুব ভালো লাগছে বাবা, এই বছরে এইখানে এসেছি আমার কমিটি দাদা ভাইদের ডাকে, খুব ভালো লাগলো। এই মঞ্চে কোনোদিন বাবা আসি নাই, না আসলে বুঝতেও পারতাম না, অনুভব করতে পারতাম না জায়গাটা কেমন। কে এবছর নতুন এসেছি, কিন্তু আমার মনে মনে বাসনা, কমিটি দাদা ভাইরা যদি আমাকে সামনের বছর নাও ডাকে তাও কিন্তু আমি আসবো, তাই না? হরে বল হরে, আমি কিন্তু আসবো, এই ডেটটা আমি মনেই রাখবো। হরে কৃষ্ণ। তাহলে দেখতেই পাচ্ছেন আমার বিপক্ষের ভাবক, এনাকে রেখে দিলাম লঙ্কেশ্বর রাবণ। বেশ রাবণের মতোই দেখতে, তাই না? লম্বা চওড়া টল ফিগার, বেশ সুন্দর রাবণ মানায়। কিন্তু মা, আমাকে কি আর সীতা মানাবে? হ্যাঁ, আমাকে তো সীতা মানাবে না, মানাচ্ছে হরিবল হরিবল, সব ভক্তের কৃপা, তাই না বাবা? না মানালেও সংসার যখন করতে এসেছি, সংসার তো করতেই হবে। কি মা, তাহলে আজকে মিনতি পাল নাম বাদ দিয়া সীতার ভূমিকা নিয়া আজকে লঙ্কেশ্বর রাবণের কাছে কিছু কথা মালা করবো দান, তিনি সঠিকভাবে করবেন সমাধান। তাহলে আমরা সকলেই জানি লঙ্কার অধিপতিকে, তিনি হলেন রাবণ রাজা, আর জনকনন্দিনী সীতা যিনি রাম ঘরণী হলেন তিনি, তাই না? সেখান থেকে আজকে রাবণের কাছে কিছু জিজ্ঞাসা করবো দান, করবেন সমাধান। তাই গানের সুরে ছন্দে যাব আর রাবণের কাছে কিছু জিজ্ঞাসা করবো দান। কল্পনাতে আসরে গো আমি সীতা হয়ে দাঁড়াই, বিপক্ষেতে আছেন যিনি, তিনি রাবণ রাজা হয় রে। কল্পনাতে আসরে গো আমি, কল্পনাতে আসরে গো শোনো শোনো ও হে রাজা, আমি তোমারে জানাই, তোমার কাছে কিছু কথাই আমার জানবার ইচ্ছে হয়। প্রথমবারে তোমার কাছে রাজা গো জিজ্ঞাসা করি দান, সঠিক জবাব দিয়ে তাহার করবে সমাধান। রাম রাজার ঘরণী সীতা আমরা সকলে শাস্ত্রে জানি, একদিন বনবাসে যাই, এই কথাটি ও গো মাতায় আমি জানালাম সভায়। কি হলেন? একদিন কৈকেয়ী রানী চক্রান্তে রামের বনবাস হয়েছিল। কি বাবা, সীতার কি বনবাস হয়েছিল? সীতার কিন্তু বনবাস হয় নাই, বনবাসটা কার হয়েছিল? রামের হয়েছিল। কিন্তু রামের যখন বনবাস হয়, সীতা হলো ঘরণী। স্বামী যদি বাবা বনবাসে যায়, সতী নারী যারা স্বামী ছাড়া থাকতে পারে না, তারা পারে মা? হ্যাঁ, সতীর দেবতা পতি, সেই পতিকে ছেড়ে আমি কেমন করে থাকি? স্বামীর সঙ্গেও সীতা বনবাসে গিয়েছিল, শাস্ত্রে জানি। তাই শুধু সীতা যায় নাই, সঙ্গে গিয়েছিল কে? ঠাকুর লক্ষণ, তাই না? লক্ষণ শুদ্ধ বনবাসে গেছিল। একদিন
সোনার হরিণ দেখে সীতাকে গো সীতারামকে ডেকে ডেকে কয়, ওই সোনার হরিণ ও গো স্বামী আমার দেবে তাই। মা সীতা একটা সোনার হরিণ দেখে স্বামীর কাছে বায়না ধরলো, ওগো দেবতা কত সুন্দর সোনার হরিণ, ওই হরিণটা আমার চাই। রাম ভগবান তো অন্তর্যামী, তিনি জানে যেটা হরিণ নয়। সীতাকে বারবার বলেছিল, সীতা ওটা সোনার কখনো হরিণ হয় না, ওইটা মায়াবী, তুমি ওই হরিণ নিতে চেয়ে না। সীতা ধরলো বাইনা রামের ধারে তাই যে ওই সোনার হরিণ আমার চাই। সীতার কথা নিয়ে রাম সেদিন গো ওই সোনার হরিণ ধরতে যাই। বন থেকে দেখো একটা আর্তনাদী ভেসে আসে তাই, আর্তনাদী ভেসে আসছেন বন থেকে। লক্ষণ প্রাণ যাই, ভাই কোথায়, তুই আমায় বাঁচা, রক্ষা কর তাই। এই কথা সীতা দেবীর কানে আসে তাই। লক্ষণ প্রাণ যায়, আমায় তুই বাঁচা ভাই। এই কথা যখন সীতার কানে যায়, ও মা স্বামীর আর্তনাদ যদি কানে যায়, ঘরের ঘরণী কি আর চুপ করে থাকতে পারতাই? লক্ষণকে ডেকে ডেকে কয়, লক্ষণ তুমি কি শুনতে পাচ্ছ না তোমার দাদা আর্তনাদ? যাও, আমার মনে হয় তোমার দাদা কোনো বিপদে পড়েছে। ঠাকুর লক্ষণ বলছে, ঠাকুর লক্ষণ ডেকে ডেকে বলে, শোনো মাতা, আমার দাদাকে আমি জানি, আমার দাদার কোনোদিন কোনো বিপদ হতে পারে না, এটা মায়াবী। বলে না লক্ষণ, আমার স্বামীর কণ্ঠস্বর তুমি আমাকে শোনাচ্ছ, যাও তোমার দাদা বিপদে পড়েছে। কোনো কথা না শুনে সীতা করলেন আদেশ। আদেশ মতো ঠাকুর লক্ষণ কি করলেন, বলছে, শোনো মাতা, আমি যেতে পারি, তবে যাবার সময় এই যে আমি পূর্বপুরুষের গণ্ডি দিয়ে গেলাম, এই গণ্ডি থেকে তুমি কখনো কিন্তু বেরোবে না। আমি যতক্ষণ ফিরে না আসবো ততক্ষণ কথা দাও, এই গণ্ডি থেকে তুমি বেরোবে না। লক্ষণকে সেটা কথা দিয়েছিল যে যতক্ষণ তোমরা ফিরে না আসবে এই গণ্ডি থেকে আমি বেরোবে না। যখনই লক্ষণ গেল দাদার খোঁজে, সঙ্গে সঙ্গে এই রাবণ রাজা কি করলেন, সাধুর বেশ ধরে এসে সীতার গৃহের সামনে এসে, ভিক্ষাং দেহি, কে আছো মা কুঠিরে, আমায় একটু ভিক্ষা দেবে, আমি 3 দিন আছি অনাহারে। কে আসলেন, রাবণ রাজা। সীতা দেবী ডেকে ডেকে বললেন, বেশ, যখন এসেছেন ভিখারি দাঁড়ে, ভিখারিকে ফিরিয়ে দিতে হয় না, তবে আসুন সাধু বাবা, আপনি আমার কুঠিরে আসুন, আমি আপনাকে ভিক্ষা দান করছি। যখন কুঠিরে যেতে গেলেন, দেখলেন লক্ষণ তার গণ্ডি দিয়ে গেছে। বলছে, শোনো মাতা, এই গণ্ডি পেরিয়ে আমি তো ভিক্ষা নিতে পারবো না, ভিক্ষা যদি দিতে হয় তুমি এই গণ্ডি থেকে বাইরে এসে আমায় ভিক্ষা দিয়ে যাও। সীতা বলেছিল না, আমার লক্ষণ আমাকে কথা দিয়ে গেছে, এই গণ্ডি পার হয়ে তো আমি ভিক্ষা দিতে পারবো না। তবে শোনো মা, তুমি যখন ভিক্ষা না দেবে 3 দিনের অনাহারে আমি যদি অনাহারে মারা যায়, তাহলে তোমার স্বামীর বংশকুল কিছুতেই রক্ষা পাবে না, তাই ভিক্ষা যদি দিতে হয় গণ্ডির বাইরে এসে দাও। সীতা দেবী তখন কি করলো, ও মা জানালাম সবাই, এইখানেতে একটা দেখো ঘটনা ঘটে, তাই একবার হরি বলো ভাই, হরি বল, হরি বল। যখনই সীতা ভিক্ষার থালা নিয়ে গণ্ডি থেকে 1 পা বাইরে দিয়েছে, সঙ্গে সঙ্গে রাবণ রাজা কি করলেন, সীতার হাতখানা ধরে অট্টহাসি হেসে বলল, শোনো সীতা, আমি রাবণ রাজা লঙ্কা অধিপতি, আজ আমি তোমাকে হরণ করতে এসেছি, আমি তোমাকে চুরি করে নিয়ে যাব। তবে তোমার কাছে আমার প্রথমবার জিজ্ঞাসা, বাবা মন দিয়ে শুনবেন, তোমার কাছে আমার প্রথমবার জিজ্ঞাসা, রাবণ তুমি সাধুর পোশাক পরে এসেছিল, ভণ্ড সাধু হয়ে তুমি এসেছিলে, তুমি কোন সাধু, কি সাধু সেজেছিলে? সাধু অনেক প্রকারের দেখা যায়, যায় না মা? লাল সাধু, সাদা সাধু, হলদা সাধু, কালা সাধু। তাহলে তুমি যে সাধুর বেশটা পোশাকটা পরে এসেছিলে, তুমি কেন সাধুর পোশাক পরে আসলে? আর সাধুর পোশাক পরে এসে সাধুকে কেন অপমান করলে? কি
কৃষ্ণ ভক্ত বাবাজি করলেন 100 টাকা দান। তেনার দান আমি আশীর্বাদ বলে মাথায় তুলে নিলাম। আর এক ভাই করলো 50 টাকা দান। তেনার মনের আশা পূর্ণ করুক আমার দয়ালু ভগবান। তাহলে তোমার কাছে আমি জিজ্ঞাসা করি, হে রাবণ রাজা, তুমি রাবণ ছিলে, রাবণের বেশ ধরে আসতে পারতে। তুমি সাধুর বেশ ধরে এসে সাধুর পোশাককে কেন অপমান করলে? সাধুদের কেন অপমান করলে? কোন কারণে সাধুকে তুমি অপমান করলে গো? আমি জানতে চাই, সঠিক সঠিক জবাব দেবে সভা মাঝে। তাই আর একটি কথা তোমার কাছে আমার জানবার বিষয় নাই। এই কথাটি ওগো রাবণ রাজা আমার জানা নাই। ও বাবা, আমরা জানি রাবণের লঙ্কার নাম কি? স্বর্ণ লঙ্কা, তাই না? যাকে বলা হয় সোনার লঙ্কা। ওই লঙ্কাতে বাবা শুধু সোনার ঘর বাড়ি। রাবণের ঘর বাড়ি সব সোনার, মানে চাঁদিরও নাই, সব সোনার। তথাপিও সীতাকে যখন হরণ করে নিয়ে গেল মা, চুরি করে নিয়ে গেলে, একটা নারীকে তুমি নিয়ে গেলে চুরি করে। হে রাবণ রাজা, তোমার ওই সোনার লঙ্কায় কি ঘর বাড়ি ছিল না? তোমার সোনার লঙ্কায় কি সীতার জন্য একটা ঘর জোটে নাই? কোথায় রেখেছিলে? তাহলে তো বন থেকে হরণ করে নিয়ে গিয়ে আর এক বনে রাখলো, নিয়ে তপবন থেকে হরণ করলো। আর কোথায় রাখলো? অশোক বনে নিয়ে গিয়েছিল, তাই না? কোথায় রেখেছিল মা রাবণ? সীতাকে অশোক কাননে রেখেছিল। কানন শব্দের অর্থ হলো বন, জঙ্গল। তাহলে সীতাকে তুমি হরণ করলে, একটা নারীকে তুমি চুরি করে নিয়ে গেলে তার স্বামীর কাছ থেকে, তাকে সোনার লঙ্কায় একটা ঘর জোটে নাই, তুমি তাকে ঘরে রাখতে পারো নাই। তুমি রাখলে তাকে অশোক কাননের তলায়, মানে যেখানে অশোক গাছটি রয়, ওই অশোক গাছের নিচে রেখেছিল। তাই কোন কারণে অশোক গাছের নিচে সীতাকে রাখলে গো? ও রাজা, আমি জানতে চাই। ভক্তবিন্দু এই কথাটি আপনারা শ্রবণ করবেন। তাই একবার হরি বল ভাই, একবার নিবাই গৌর হরি বল, হরি বল। প্রথমবারে দুইটি কথা রাবণ রাজা তোমার কাছে জিজ্ঞাসা করলাম দান। সঠিক সঠিক জবাব দিয়ে বাহার করবে সমাধান। আমি এই পর্যন্ত করি খান্ত রাধাকান্তের শরীর, সাধবাদনে সবাই মিলে বলুন হরি হরি। একবার নিবাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় গুরু জয়। তাহলে জিজ্ঞাসা করলাম দুইটা, কি মা মনে আছে তো? কি কি জিজ্ঞাসা করলাম, তাই না মা? এই যে আপনারা কষ্ট করে বাউল গান লাগিয়েছেন বাবা, হ্যাঁ, মন প্রাণে যদি শোনা যায় সেটা হবে মা বাউল। আর মন প্রাণে যদি না শোনা যায় বাবা, সেটা হয়ে যাবে আউল বাউল। কি যে বাউলরা যে কি কইলো, কি যে কইলো বুঝলামও না। ওই ভাত খাইতে হয়, খাইলে কি হয় জানি না, তাই করলে তো চলবে না মা, তাই না? ভাত খেলে কি হয়, ফল খেলে কি হয়, ভাতের ভিটামিন কি, ফলের ভিটামিন কি জানতে হবে। হ্যাঁ, তাহলে জিজ্ঞাসা রইল দুটো, যে তুমি সাধুকে কেন অপমান করলে? সাধুর বেশে কেন সীতাকে হরণ করলে? তুমি রাবণ হয়েই আসতে পারতে। কে রাবণ হয়ে কি সীতাকে হরণ করতে পারতে না? তুমি ছদ্মবেশ ধরলে, রাবণ কি করলেন? সাধুর বেশ ধরলেন। কেন সাধুকে অপমান করলি? সাধুর পোশাকটা কেন তুমি পরেছিলে? আর এত জায়গা থাকতে সীতাকে কেন অশোক গাছের নিচে রেখেছিলে? এই তো জিজ্ঞাসা। তবে এখন আমি বসে যাই, রাবণ রাজাকে পাঠাই, দেখি তিনি এসে কোনো কথা কয়, কোনোভাবে দেয় তেনার ভাবের পরিচয়, তেনার মুখস্থিত বাণী আমরা সকলেই শ্রবণ করব। তাই তবে একটা কথা বাবা, উনি কিন্তু ফাঁকির প্রিন্সিপাল, বুঝলেন? হ্যাঁ, মানে যা জিজ্ঞাসা করবো তার পাশ দিয়ে নাও যেতে পারে, কেননা উনি তো আর আগে বাউল গান গাইতো না বাবা। মানে এই কথাটা না বললে বাবা আমার পেট আবার মুচড়ায় শুধু, জানেন? উনি আগে বাউল গান গাইতো না। কি করতো একটু শুনবেন? শুনবেন মা? উনি আগে ওই যে হাটে হাটে ওষুধ বিক্রি করতো।
হ্যাঁ, আরশোলা মারা গিরগিটি মারা মশা মারা ওষুধ বিক্রি করতো। হ্যাঁ, আরশোলা গিরগিরি টিকটিকি হয় না, ঘরে হয় না, ওইগুলার ওষুধ বিক্রি করতো। ওইগুলার ওষুধ যখন বিক্রি করতে ধরলো বাবা, ইঁদুর মরবে কি, ওনার ওষুধ যদি খায় ইঁদুর আরো মোটা কাটা হয়। হ্যাঁ, ওনার ওষুধ খাইলেই বাবা ইঁদুর মোটা কাটা হয়, জামা কাপড় বেশি কাটে। এখন উনি মনে মনে ভাবলো এই ব্যবসায় তো আর বাবা সোলপোল নিয়ে সংসার চলে না, এখন বাবা সিটারি ব্যবসা ধরল। কি বলবো আপনার, হরে কৃষ্ণ, এখন কি বলবো আপনাদের ধারে সিটারি ব্যবসা কি, ছোট্ট ছোট্ট পুরিয়া বানিয়েছে, যে হোমিওপ্যাথি ওষুধ দেয় না বাবা, ছোট্ট ছোট্ট পুরিয়া বানিয়েছে, বুকের মধ্যে একটা বক্স নিচ্ছে ছোট্ট মতো, আর এইখানে একটা ছোট্ট মাইক্রোফোন নিয়ে এখন ওই ছোট ছোট পুরিয়া বানিয়ে হাটের মাঝখানে, আপনাদের এই হাটেও আসতো, এই যে এটা কি হাট বাবা, হ্যাঁ রসাখোয়া হাট, এই হাটেও আসতো, এইখানেও বাবা গেছে মারধর, হ্যাঁ একদম মুখে মুখে। এইবার কি করেছে, হরিবল হরিবল, কি বাবা গান শুনে খুশি আমার বাবাজি করলেন 100 টাকা দান, জয় গুরু জয়। এইবার কি বলবো আপনাদের ধারে, এবার ছোট্ট ছোট পুড়িয়া করে হাটের মাঝখানে বসেছে, মানে আমার মতো ওষুধালার কে আছে, হাটের মাঝখানে বসেই পুড়িয়া ঢেলে দিয়ে প্রচার করছে, মানে বুকে একটা বক্স বেঁধে বলে 10 টাকায় 1 প্যাকেট, 10 টাকায় 1 প্যাকেট, জীবনেও মশাই কামড়াবে না, 10 টাকায় 1 পাতা, 10 টাকায় 1 পাতা। এখন মনে মনে ভাবছে মানে হাটের পাবলিক যে কি ব্যাপার, 10 টাকায় বলে জীবনেও মশাই কামড়াবে না, কি এমন ওষুধ আছে। এবার বাবা লাইন দিয়ে ওষুধ নিচ্ছে মানুষ, ভিড় পেকে গেছে, হ্যাঁ ভিড় পেকে গেছে, 10 টাকা দেয় 1 পাতা নিয়ে বাড়ি চলে যায়। এবার কিছু এই অল্প বয়সের ছেলে, 15, 16, 17 বছরের ছেলে, ওদের তো বাবা রাগ জানেন কেমন হতে পারে। এখন বলছি এই লোকটা কি বিক্রি করে, আগে তো ইঁদুর মারা, আরশোলা মারা, গিরগিটি মারা ওষুধ বেচতো, এখন আবার 10 টাকায় 1 পাতা, জীবনেও মশাই কামড়াবে না, কি এমন ওষুধ। এবার 10-15 বছরের 3-4টা ছেলে মেয়ে জোগাড় করে 10 টাকা দিয়ে 1 পাতা নিছে বাবা। 1 পাতা নিয়ে হাট থেকে একটু বাইরে গেছে, বাইরে গিয়ে বলছে দেখি কি ওষুধ আছে। এখন ওই পাতাটা খুলে দেখে ওর মধ্যে মা ওষুধ পাচুদ কিচ্ছু নাই। এই সিটারের কর্ম দেখেন, ওই ওষুধ পাতি কিচ্ছু নাই, এই সিটার বড় বড় অক্ষর দিয়ে লিখেছে মশারি টানায়া শুইবেন। বলেন তো বাবা তাইলে কেমন হয়, 10 টাকায় 1 পাতা, জীবনেও মশারি কামড়াবে না, আবার বলছে মশারি টানাইয়ে শুইবেন। এবার তো বাচ্চা কাচ্চা রাগ বুঝতে পারছেন বাবা, বড় সাপের থেকে ছোট সাপের বিষ বেশি। কি করছে বাবা, 10-12 জন আরো জোগাড় করে নিয়ে এসে একেবারে এই রতন দাস বাউলকে এমন পেদানো পেদিয়েছে, পেদিয়ে টেদিয়ে মুখের দাঁত মুখ সব ধরিয়ে দিয়েছে। আর সেই দিন থেকে বলছে এই ব্যবসা আর করা যাবে না, আমি বাউল গানই গাবো, আমার বাউল গানই ভালো, হরিবল হরিবল। এই যে বাবা উনি কিন্তু ওষুধ বিক্রি করতো, বাউল গান গাইতো না, নতুন বাউল গান শিখছে, আর শিখে এসে আপনাদের যে কি বলবে কি না বলবে আপনারা বুঝতেও পারবে না, পারলেও বলবা না পারলেও বলবা। আর 1.5 ঘন্টা গান তো মিনতি পালে একাই কাফি। কি বাবা হরিবল, শুধু আপনারা আমার সঙ্গে থাকলে, কি আমার সঙ্গে আছেন তো মা? হরে কৃষ্ণ, হরিবল হরিবল হরিবল, জয় গুরু জয়। তবে এখন রাবণ রাজাকে পাঠাই, দেখি উনি এসে কোনো কথা কয়। জয় গুরু জয়। হরিবল হরিবল, জয় রাধে। এখন ব্যাপারটা হলো আমাদের যেখানে ঝগড়াটা শুরু হয়েছে, বিপক্ষে রয়েছেন মিনতি পাল, সে নাম আজকে করে বর্জন, সীতা দেবী নাম করলো ধারণ। রাম আর সীতা যুগল চরণে আমাদের সকলের মনের আশা থাকে। আজকে সীতা আছে, রাম নাই, তাই না? আমি হলাম রাবণ, আমাকে দিয়েছে রাজা দশাননের ভূমিকায়। আপনারা এতদিন দেখেছেন লঙ্কেশ্বর রাবণ, তিনি দুষ্টাচারী রাবণ, দেবতাদেরকে চাকরের ন্যায় খাটিয়েছে, ব্যবহার করেছে, অনাচার করেছে, অনেকের উপরে অত্যাচার করেছে। আপনারা শুধু সেই খারাপ দিকটাই দেখেছেন, কিন্তু এটা হচ্ছে রাবণের বহির জগৎ। আর এই রাবণ অর্থাৎ দশাননের যে অন্তর্জগৎ, অন্তর্জগতে তিনি হচ্ছেন একজন পরম ভক্ত, পরম বৈষ্ণব, পরম ব্রাহ্মণ, যাকে বলা হয় ত্রিকালজ্ঞ ব্রাহ্মণ, বিশ্বশ্রবা মুনির পুত্র। এই দশানন ত্রিকালজ্ঞ,
অর্থাৎ ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ না করে যে রাবণ জলটুকু পর্যন্ত গ্রহণ করেন না, আজকে সেই মহাবৈষ্ণব রাবণের ভূমিকায় দাঁড়িয়ে কথা বলতে হবে। তাই শুরুতেই যেহেতু রামায়ণ থেকে আমাদের আলোচনা, একটু রামায়ণকে স্মরণ করে নেব। হরিবল। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতাপতয়ে নম নম। আদি কাণ্ডে সূর্য বংশে রামের জন্ম হয়, ধনুর্ভঙ্গ পণে করিলেন সীতা পরিণয়। অযোধ্যা কাণ্ডেতে শ্রীরাম পিতার আজ্ঞায়, জানকীর সঙ্গে লইয়া বনবাসে যায়। অরণ্য কাণ্ডেতে আসি দুষ্ট দশানন, ছদ্মবেশে সীতা সতী করিল হরণ। কিষ্কিন্ধা কাণ্ডেতে হইল সুগ্রীব মিলন, বালি বধে শ্রীরামচন্দ্র করেছিলেন পণ। সুন্দর কাণ্ডেতে হইল সমুদ্র মন্থন, লঙ্কা কুণ্ডে প্রবেশিল পবন নন্দন। লঙ্কা কাণ্ডেতে হইল রাম রাবণের বাণ, রক্ষ রাজা দশাননে করিল নিধন। উত্তরা কাণ্ডেতে হইল রামায়ণ শেষ, মনের দুঃখে সীতা সতীর পাতালে প্রবেশ। সপ্তকাণ্ডে বিরচিল কীর্তিবাস লোচন, জ্ঞানীজন বলে তাহা শুনে পুণ্যবান। কীর্তিবাস পণ্ডিতের এই যে মধুর অমৃত লহরী, রাম রঘুনাথ প্রেমানন্দে ভক্ত বৃন্দে। সবাই একবার বলুন হরি হরি, হরি বল হরি বল হরি বল হরি বল। আজি আছেন যত বৈষ্ণব শ্রোতা, সবার পদে নোয়াই মাথা। আমার ত্রুটি কথা করিবেন মার্জন, সাধুগুরু বৈষ্ণবের হলে দয়া, পাই যদি পদ ছায়া। ভয় আমার থাকবে না কখন। বন্দনা এই পর্যন্ত, আজকে মতো করলাম ক্ষান্ত। আজকে পালার যে বৃত্তান্ত শুনলেন যত জ্ঞানবন্ত, সেই দিকেতে করিব গমন। ভক্তবৃন্দ সবাই মিলে আমার সঙ্গে বাহু তুলে, রাম রাম মুখে বলে করিবে না কোন। আমার বিপক্ষের গায়িকা যিনি, তিনি বড় জ্ঞানী গুণী। মিনতি পাল নামটি জানি, আজকের হলেন সীতারানী। এবার রাবণ ভূমিকায় রাখিল এখন, দশাননের পক্ষ নিয়ে সভা পরে দাঁড়াইয়ে। ভুল ত্রুটি ক্ষমা চেয়ে গাইব যে কীর্তন। প্রথম প্রশ্ন করলো মোরে, বলি কেন সাধুর বেশি ধরে? বলি সীতা নিলে চুরি করে, সেই কথা জানতে কিঞ্চন। এবার দ্বিতীয় প্রশ্ন করে গেছে, আশা করি মনে আছে। একে একে বলবো পাছে শুনবেন ভক্তগণ। কত স্বর্ণপুরী সেথায় ছিল, কেন অশোক বনে রেখে দিল? বলো দশানন বলো, এই তত্ত্ব জানার কিঞ্চন। সীতা কেন অশোক বনে জানিতে চাই সন্নিধনে। একে একে সব কথা করব বিশ্লেষণ। কয় সাধুর গেছে মান। লঙ্কেশ্বর রাবণ তিনি লঙ্কার অধিপতি হয়ে সীতা দেবীকে করল চুরি।
তাও আবার কি সাধুর বেশ ধরি। এই যে বাবা সাধুর বেশ ধরে চুরি করেছে, সেই জন্য নাকি সাধুর কলঙ্ক হয়েছে, সাধুর পোশাকের অসম্মান হয়েছে। আরে রাবণ কত বড় সাধু সেটা কি তুমি জানো না? অবশ্যই জানো। দশানন যে কত বড় সাধু বাবা, সে সাদা সাধু নয়। ওই একদিন সাধু সেজেছিল, কিন্তু চিরদিন সে হচ্ছে সাধু, পরম ভক্ত, পরম বৈষ্ণব, ত্রিকালজ্ঞ ব্রাহ্মণ, যার নাম হচ্ছে দশানন। শোনো, তোমাকে আমি বোঝাতে চাই, সীতা দেবী তোমার চরণ সবাই যেমন চায়, আমিও তেমন আছি তোমার রাঙা চরণের আশায়। তাই তো যেদিন রামচন্দ্র সীতা দেবীকে বিবাহ করে ধনুর্ভঙ্গ পণ, সেই পণ থেকে সীতাকে যৌতুক রূপে পেয়েছিল, জনকনন্দিনী সীতাকে বিবাহ করে অযোধ্যায় নিয়ে এসেছিলেন। তাই একদিন সীতা দেবী বললে রামচন্দ্রের ঠাই, প্রভু আমি তোমার কাছে একটি মিনতি জানাই। কি? সেটা হচ্ছে আমি বাবার গৃহে বসে বৈষ্ণব সেবা মানত করেছি। ওমা, অনেকে আমরা ছোটবেলা খেলার ছলেও অনেক মানত করে থাকি, কিন্তু সেগুলো পূরণ হয় না। আজকে যখন তোমার এই সোনার অযোধ্যায় আমি এসেছি, তোমার কাছে আমার নিবেদন, আমার মনোবাসনা তুমি করো পূরণ, একটু বৈষ্ণব সেবার করো আয়োজন। রামচন্দ্র বলল সীতা দেবীর কাছে, আমি থাকতে তোমার কেন চিন্তা আছে? আমি আছি, অবশ্যই কথা দিলাম তোমার ধারে বৈষ্ণব সেবা দেব অতি যত্ন করে। রামচন্দ্র করলেন গমন, মুনি ঋষির তপস্বীর কাছে গিয়ে উপনীত হলো, দিল দর্শন। জিজ্ঞাসা করলো, সেই যে মুনি ঋষিগণ যত ছিল সমস্ত মুনি ঋষিকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলো রামচন্দ্র, তোমরা এই যে এতগুলো মুনি, হাজার হাজার লক্ষ লক্ষ মুনি ঋষি, তোমাদের কাছে আমি এসেছি কেন জানো? তোমাদের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব কোনজন? সেই বৈষ্ণবকে করে নিমন্ত্রণ আমার অযোধ্যায় নিয়ে যাব, ভক্তিপূর্ণ সহকারে আমি বৈষ্ণব সেবা দেব। মুনি ঋষিরা তখন সবাই অবাক হয়ে গেলেন, কে যে বৈষ্ণবের মধ্যে? মুনিরা কেউ বলার সাহস পেলেন না। তারা মনে মনে চিন্তা করলো, আমরা এর মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব কেউ নয়। তা বৈষ্ণব যদি পেতে চাও তাহলে আমরা সবাই সিদ্ধান্ত দিলাম, প্রভু তোমার ঠাই বৈষ্ণব বলে একজন আমরা জানি, যার নাম হচ্ছে লঙ্কার অধিপতি লঙ্কেশ্বর রাবণ। তুমি যদি পারো সেই বৈষ্ণবকে নিয়ে এসে সেবার জোগাড় করো। সীতা দেবীর মনোবাসনা পূর্ণ করার তরে রামচন্দ্র তিনি গেলেন লঙ্কাপুরে, গলায় বস্ত্র নিয়ে দশাননের কাছে গিয়ে বলল, প্রভু তুমি নাকি বৈষ্ণব ঠাকুর, তোমার কাছে আমার নিমন্ত্রণ, তুমি সাদরে সেবা করো গ্রহণ। এই অবস্থায় যখন রামচন্দ্র গিয়েছে লঙ্কায়, তাকে দেখা মাত্রই কিন্তু সীতা দশানন বুঝতে পেরেছে যে স্বয়ং পূর্ণ ব্রহ্ম সনাতন যিনি রামরূপে এসেছেন তিনি। তবে রামচন্দ্র জানেন না, তার মনে ছিল না যে সে ভগবান। এই ভগবান জ্ঞানটা তার মধ্যে নাই, থাকবে না। কেন? এর একটা অভিশাপ আছে। অভিশাপ আছে, যতক্ষণ রাম মাটির উপরে দাঁড়িয়ে থাকবে ততক্ষণ তার মনের মধ্যে কখনোই আসবে না যে আমি ভগবান। কিন্তু যখন শূন্যে পা থাকবে তখন তিনি কিন্তু অনুভব করতে পারবেন যে আমি পূর্ণ ব্রহ্ম সনাতন ভগবান। তাই যখন জুতো খুলে, খরম খুলে দিয়ে মহাবৈষ্ণবকে নিমন্ত্রণ করেছিল, আর সেইখানেই মহাবৈষ্ণব তার নিমন্ত্রণ গ্রহণ করল, কিন্তু ভক্তিপূর্ণ প্রণাম জানিয়েছে প্রভু রামচন্দ্রের চরণে, আমি যাব তোমার নিমন্ত্রণে, আমি তোমার বাড়িতে সেবা গ্রহণ করব। কেন গ্রহণ করব? রাবণের মনের আশা, এই রাম ভক্তের মনের আশা যে ছলে বলে কৌশলে আমার এই রাক্ষসকুলকে উদ্ধার করতে হবে। আজকে সেই সুবর্ণ সুযোগ আমার এসে গেছে। স্বয়ং লক্ষ্মী যিনি সীতারূপে এসেছেন তিনি, তাই যে করেই হোক
আমাকে আদায় করতে হবে এই রাক্ষস কুলকে উদ্ধার করার জন্য। আজকে বৈষ্ণব সেবা গ্রহণ করতে হবে। রামচন্দ্র প্রভুকে দশানন বলল, হ্যাঁ আমি তোমার বৈষ্ণব সেবার নিমন্ত্রণ নিলাম, তবে আমার সেবার একটি নিয়ম আছে। নিয়ম কি? আমি তোমার অযোধ্যা নগরে যাব, সেবা গ্রহণ করব, তবে যেই ঘরে বৈষ্ণব সেবা হবে, আমার সেবা হবে, সেই ঘরে কিন্তু আর কেউ থাকবে না। যেহেতু মানত করেছে তোমার অর্ধাঙ্গিনী সীতা, একমাত্র সেই সীতা দেবীকে আমার বৈষ্ণব সেবার জন্য নিযুক্ত করতে হবে। রামচন্দ্র বললেন, তথাস্তু, তোমার মনোবাসনা পূর্ণ হবে। বৈষ্ণব সেবার জন্য আমি সীতা দেবীকেই নিযুক্ত করব। এইভাবে কিন্তু কথাবার্তা প্রতিশ্রুতি হয়ে গেছে। বলি আপনাদের কাছে, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে দশানন তিনি কেন সীতা দেবীকে নিযুক্ত করার কথা বললেন? এর কারণটা হচ্ছে কি? কারণটা হলো, যখন ৩৩ কোটি দেব দেবতাকে দশানন নিয়ে এসে কাউকে দিয়ে ঘোড়ার ঘাস কাটায়, কাউকে দিয়ে রন্ধন করায়, কাউকে দিয়ে লেখাপড়া শিখায়, কাউকে স্কুলের মাস্টার বানায়, কাউকে মন্দিরের পুরোহিত বানায়, এইভাবে যখন দেবতাদেরকে চাকরের ন্যায় ব্যবহার করছে, একদিন নিশি রাত্রি 12টার সময় এই দেবতারা রাবণের যন্ত্রণায় অসহ্য হয়ে এরা মনে মনে চিন্তা করছে যে আমরা আর কতদিন এই কষ্ট শাস্তি ভোগ করব, আমরা নির্জনে গিয়ে একটি মিটিং করতে চাই। ওমা, রাত্রি 12টার সময় সমস্ত দেবতারা, যেই সময় রাবণ রাজা ঘুমিয়ে পড়েছে, মনে করেছে রাবণ তো ঘুমিয়েছে, এই সময় আমরা একটা গোপন মিটিং করি। ফুল বাগিচার মধ্যে গিয়ে ৩৩ কোটি দেব দেবতা, যারা রাবণের ছিল দাস অনুদাস, তারা গোপন মিটিং করছে। সেই মিটিংয়ের মধ্যে যমরাজও ছিল। কিন্তু দশানন রাত্রি 12টার সময় ঘুম ভেঙে গেছে, তাকিয়ে দেখছে দেবতারা নাই। তা দেবতারা গেল কোথায়? চুপি চুপি করে হাঁটতে হাঁটতে ফুল বাগিচার মধ্যে গিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছে সব দেবতারা মিলে গোপন মিটিং করছে। তা কি মিটিং করে? কান পেতে শুনছে। তা যখন কর্ণ পেতে শুনছে, সেই সময় ওই যে ধর্মরাজ, যার নাম যমরাজ, যমরাজ ডাক দিয়ে সব দেবতাদের বলছে, তোমরা একটু ধৈর্য ধরো, আর কিছুদিন এই যন্ত্রণা সহ্য করো। আজ না হয় কাল, একদিন এই বেটা রাবণকে মরতেই হবে। যেদিন রাবণ মরবে সেদিন আমি তাকে ছাড়বো না। হাতে পাতে দড়ি বেঁধে কষে আমার জমপুরীতে নিয়ে গিয়ে এর সুদে আসলে শাস্তি আমি দেবই দেব। এই কথা কিন্তু নিজ কানে যখন রাবণ শুনেছে, কানে শুনেই লম্প দিয়ে পড়েছে রাবণ দশানন। যমরাজ, তোর এই আশা জীবনেও পূর্ণ হবে না। আমার নাম দশানন, আমি যাহা মনে মনে ভাবি, মনে মনে করি, তাহা আমি করে ছাড়ি। হ্যাঁ, তোর জমপুরীতে আমাকে নিয়ে তুই শাস্তি দিবি, আমি কথা দিলাম। আমাকে তো জীবনে তোর জমপুরী নিতে পারবি না। শুধু আমাকে নয়, আমার এই যে 1 লক্ষ পরিবার, 1.25 লক্ষ নাতি, রাবণ বংশ, যত বড় রাক্ষস বংশ, এরা কেউ যাবে না তোর জমপুরী। এরা সকলেই মুক্তি লাভ করবে। প্রয়োজন হলে আমি নিজ হাতে স্বর্গ পর্যন্ত সিঁড়ি বাঁধবো, আমরা সবাই স্বর্গে যাব, কিন্তু তোর জমপুরী কেউ যাব না। এই যে প্রতিশ্রুতি দিলেন রাবণ সেই দিন, সেদিন থেকে রাবণ মনে মনে ভাবতো, আমি এত বড় কথা বলেছি, তাহলে আমার এই রাক্ষস কুল আমি মুক্তি করব কি করে? কোন উপায় আমি রাক্ষস কুলকে মুক্তি করতে পারি? তাই আজকে স্বয়ং লক্ষ্মী সীতা, এই সীতা মায়ের কাছ থেকেই আমাকে আদায় করতে হবে। বৈষ্ণব সেবার জোগাড় হলো। দশানন গিয়েছে, সেই বদ্ধ ঘরের মধ্যে জালনা দরজা বন্ধ, সেই ঘরে সীতা দেবীকে নিযুক্ত করলেন বৈষ্ণব সেবা দেওয়ার জন্য। সীতা দেবী বৈষ্ণব সেবা দিচ্ছে। অন্ন ব্যঞ্জন বিভিন্ন রকমের রান্না করে, আসন বসিয়ে, ধূপ দ্বীপ জ্বালিয়ে, তুলসী পত্র দিয়ে বৈষ্ণব ঠাকুরকে
সেই অন্ন ব্যঞ্জনের থালা সম্মুখে দিয়ে ভক্তিপূর্ণ প্রণাম করে ধূপ প্রদীপ দিয়ে আরতি করে জোরহাত করে সীতা দেবী বলেছে, বৈষ্ণব ঠাকুর আপনি সেবা গ্রহণ করুন। আর পাশে বসে বৈষ্ণব সেবায় ত্রুটি না হয় তাই সীতা দেবী নিজ হাতে পাখার বাতাস করছে। যখন পাখার বাতাস করছে, মহাবৈষ্ণব দশানন তিনি সমস্ত অন্ন ব্যঞ্জন গঙ্গা জল দিয়ে নিবেদন করে মহাপ্রসাদ তৈরি করে ডান হাত দিয়ে সেই প্রসাদ তুলেছে, মুখে তুলে দিবে। এমন সময় বাম পাশে বসে সীতা দেবী যে পাখার বাতাস করছে, বাম হাত দিয়ে সীতা মায়ের হাত চেপে ধরেছে, বলছে, মা মাগো, তোমাকে কেউ চিনতে পারুক আর না পারুক, আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি সেই স্বয়ং লক্ষ্মী সীতা। আমি তোমার সেবা গ্রহণ করব, তবে তার আগে আমাকে একটি কথা দিতে হবে মা। কি কথা? না, কথা হচ্ছে তুমি যদি আমার পাপ লঙ্কায় যাও তাহলে আমি সেবা গ্রহণ করব, আর না হলে এই যে হাতে তুলেছি প্রসাদ, এ প্রসাদ আমার আর মুখে যাবে না। জগৎ লক্ষ্মী সীতা ভক্তাদিন ভগবান ভক্তের বাসনা পূর্ণ করার জন্য সীতা দেবী নয়নের জল বক্ষে ফেলে দিয়ে সেদিন বলেছিল, হায় রে ভক্ত রে, আমার বাবা মা পর্যন্ত আজ কেউ চিনতে পারলো না আমি স্বয়ং লক্ষ্মী সীতা, কিন্তু এমন দশানন ভক্তির জোরে চিনে ফেলেছে আমি সেই স্বয়ং লক্ষ্মী সীতা। যাব বাছা, আমি যাব তোমার লঙ্কায় তোমার বাসনা পূর্ণ করতে। তুমি সেবা গ্রহণ করো, না হলে যে সেবাবাধী অপরাধী হয়ে যাব আমি কথা দিলাম, আমি তোমার সেই লঙ্কায় যাব। রাবণ সেদিন কেঁদে কেঁদে বলেছিল, আসবে মা, আসবে লঙ্কায়। তুমি যদি আমার পাপ লঙ্কায় যাও তাহলে এই রাক্ষসকুল সবাই মুক্তি লাভ করবে। নিতাই গৌর হরি হরি বল। সেদিন রামচন্দ্র বলেছিল, দশানন বলেছিল, মাগো আমি কবে আসবো তোমাকে নিতে বলো। সীতা দেবী বললেন, দশানন আজ তুমি সাধুর বেশে যেমন আমার কাছ থেকে বাক্য আদায় করলে, যেদিন আমি পঞ্চবটী বনে যাব সেদিন তুমি এই সাধুর বেশে এসে আমাকে লঙ্কায় তুলে নিয়ে যেও। এই প্রতিশ্রুতি আগেই ছিল। দশানন মনে মনে চিন্তা করল, আমি নিজ হাতে যদি এই পার তরণী নিয়ে এসে আমার লঙ্কার ঘাটে বাঁধতে পারি, একদিন এই তরণীর খোঁজে জগৎ কান্ডারী প্রভু রামচন্দ্র যেদিন লঙ্কায় আসবে, সেদিন ওই যুগল চরণ তরণীতে সমস্ত রাক্ষস বংশ আমরা মুক্তি লাভ করব। জয় জয় সাধু গুরু বৈষ্ণবানন্দে একবার হরি হরি বল। আজকাল বলে বলে সেই দিন গত হয়ে যাচ্ছে। হায় রে বিধাতা, আমি ভাবতেও পারিনি যে এইভাবে আমার রাক্ষস কুলের মুক্তি দিতে হবে। আমার জীবনের দিনগুলি কেটে গেছে হায়, ধুলো খেলা রঙ্গ রসে আমি একা কাঁদি ঘাটে বসে। ওরে পশ্চিম আকাশে রবি
পড়িল পাটে আধার ঘনালো চারি পাশে আমি একা কাঁদি ঘাটে বসে এ জীবনের দিনগুলি কেটে গেছে হায় ধুলো খেলা রঙ্গ রসে আমি একা কাঁদি ঘাটে বসে আজ আমি একা কাঁদি ঘাটে বসে নরাকারে ধরা ধামে পেয়েছি উঠাই এর আগে কোথায় ছিলাম কিছু জানা না নরাকারে ধরা ধামে পেয়েছি উঠাই এর আগে কোথায় ছিলাম কিছু জানা না অসীম পারাবার কে যে কোথায় হলো পা অসীমে পারাবার কে যে কোথায় হলো পার পারের খেয়াতে গেল ভেসে আমি একা কাঁদি ঘাটে বসে আজ আমি একা কাঁদি ঘাটে বসে একবার যাই যাই রাম সীতা প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল দাস হয়ে এসেছিনু সাজিলাম প্রভু যেতে হবে সে কথাটি জানা নাই কভু দাস হয়ে এসেছিলাম সাজিলাম প্রভু যেতে হবে সে কথাটি জানা নাই কভু আলে আর আলো দিয়ে ঘেরা দুনিয়া দেখিনি তো তাহা কভু মনে ভাবিয়া আর আলে আর আলো দিয়ে ঘেরা দুনিয়া
কাঁদি ঘাটে বসে। নিদারুণ বেদনাতে কেঁদে ওঠে মন, সান্ত্বনা দিতে মন নাহি কোনো জন। নিদারুণ বেদনাতে কেঁদে ওঠে মন, সান্ত্বনা দিতে মন নাহি কোনো জন। সর্বহারা হয়ে সে যে ভিখারি, গুরুপদে দেহ মন সব দিয়াছি ভরি। দিয় গুরু শ্রীচরণ, অসীমের নিবেদন দিয় গুরু শ্রীচরণ। শেষের ডাক যদি আসে আমি একা কাঁদি ঘাটে বসে। আজ আমি একা কাঁদি ঘাটে বসে। এ জীবনের দিনগুলি কেটে গেছে হায় ধুলো খেলায় আর রঙ্গ রসে। আমি একা কাঁদি ঘাটে বসে। আজ আমি একা কাঁদি ঘাটে বসে। আজ আমি একা কাঁদি ঘাটে বসে। আজ আমি একা কাঁদি ঘাটে বসে। আজি শুনো শুনো সীতা দেবী, বলি তোমার ঠাই। মন প্রাণে আমি তোমায় চুরি করি নাই। দেখেন, চুরি করা জিনিসটা হচ্ছে আলাদা। কারণ একটা মূল্যবান জিনিস, ওটা যদি কেউ চুরি করে, চুরি করে নিয়ে রেখে দিবে গোপন জায়গায় যত্ন করে, যেটা ভেঙে চুরে সারা জীবনও খেতে পারে, এটাকে বলে চুরি করা। আর সীতা দেবীকে রাবণ রাজা চুরি করেনি, ওটা কি করেছে না হরণ করেছে। সীতা হরণ করেছে, রামের কাছ থেকে হরণ করে নিয়েছে লঙ্কায়। আমি চুরি করি নাই, হরণ করেছি বলি মনে প্রাণে। তোমায় আমি এনে রেখেছি ওই অশোক কাননে। আচ্ছা, অশোক কাননে কেন রাখা হলো? রাবণের প্রাসাদে অনেক অনেক সোনার সিংহাসন, সোনার ঘর, সোনার বাড়ি, সোনার খাট, সোনার পালঙ্ক, তা বাদ দিয়ে অশোক কাননে কেন রাখা হয়েছে? অশোক বনে রাখার কারণটাই হচ্ছে, এর নাম হচ্ছে অশোক।
ওই অশোক গাছের নিচে নয়, ওই জায়গাটার নামই হচ্ছে অশোক। কেন? ওখানে নাই শোক, ওখানে নাই তাপ, ওখানে নাই জ্বালা, ওখানে নাই যন্ত্রণা, ওখানে নাই কষ্ট, ওখানে নাই দুঃখ, ওখানে নাই স্নেহ মায়া মমতা, মানে সব কিছু ভুলে তার আত্মাটা মনটা যাতে এক হয়ে থাকে, সেটাই হচ্ছে অশোক বন। তাই আমার মা সীতা দেবীকে আমি যত্ন করে নিয়ে অশোক কাননে রেখে দিয়েছি, মায়ের মধ্যে যেন কোনো শোক জ্বালা যন্ত্রণা না আসে। শুধু মা নয়, ওই বনের মধ্যে যে যাবে তারও শোক তাপ জ্বালা যন্ত্রণা থাকবে না। মাগো, আমরা যখন ঠাকুর ঘরে যাই ঠাকুরকে পূজা করার জন্য ঠাকুর মন্দিরে, তখন যদি আমাদের মধ্যে জ্বালা থাকে, যন্ত্রণা থাকে, ঠ্যাঙে ব্যথা থাকে, মাথায় যন্ত্রণা থাকে, তাহলে কি পূজা অর্চনা ভালো হয়? যদি ছেলের কথা মনে পড়ে, নাতির কথা মনে পড়ে গিয়ে ঠাকুরের ঘরে, তাহলে সে পূজা ভালো হয় না। তাই আমি অশোক কাননে রেখেছি, যেখানে আমার মায়ের কোনো শোক তাপ নাই। আমি যখন মায়ের চরণে পূজা দিতে যাব, তখন আমার মধ্যেও কোনো শোক তাপ থাকবে না। আমি যেন এক মনে এক প্রাণে আমার মায়ের যুগল চরণে পুষ্প নিবেদন করতে পারি। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। রাত্রি তৃতীয় প্রহরে রাবণ কোন কর্ম করে? ফুলের সাজি নিয়ে যায় বনের ভিতরে। সবাই যখন তৃতীয় প্রহরে ঘুমিয়ে থাকে, আর রাবণ সেই তৃতীয় প্রহরে ফুলের সাজি নিয়ে ফুল বাগিচায় গিয়ে বদনে শুধু রাম সীতারাম সীতারাম এই নাম জপ করতে লাগিল। আর প্রভুর নাম জপ করিয়া ফুল চয়ন করে ডালা যে সাজালো। হরিবল হরিবল হরিবল। ওই যে গাছে ফুলগুলো ফুটে আছে, ওরাও অপেক্ষা করে আছে কখন রাবণ দশানন তিনি এসে আমাদেরকে চয়ন করে নিয়ে যাবে, আর গিয়ে সীতা মায়ের চরণে আমাদের হবে ঠাঁই। তাই তো অপেক্ষাই ছিল। নিশিরাত্রে তৃতীয় প্রহরে ওই ফুল চয়ন করিল, সীতারাম নাম জপ করতে করতে মন্দিরেতে গেল। অশোক কাননে গিয়ে আনন্দিত হয়ে জানাই নিবেদন, ওমা তোমার রাঙা চরণ পুষ্প আমি করলাম সমর্পণ। মাগো আর কতদিন পরে আমার প্রভু রামচন্দ্র এই পাপ লঙ্কাতে আসিবে। প্রভুর চরণ পরশে রাক্ষস বংশ ধন্য হইয়া যাবে। সব সময় খালি মনে মনে এটাই জপ করে, কোন দিন আর কতদিন লাগবে আমার প্রভুকে আসতে। মনে মনে জপে শুধু সেই যে দশানন, এসো প্রভু দাও গো মাথায় যুগল চরণ। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে যায়। একে একে বুঝাইলাম এই ধর্ম সভায়। আচ্ছা মাগো সীতা দেবী, এইবার তোমার কাছে আমি কিছু জানতে চাই। সেটা কি না, যারা বনবাসী হয়ে যায়, আপনারা জানেন হয়ে গেছে 14 বছরের জন্য বনবাসী, তাহলে 14 বছরের জন্য বনবাসী হয়ে গেছে। তার ছিল না রাজ মুটুক, ছিল না রাজ সিংহাসন, ছিল না রাজ অলংকার,
কি বলেন বাবা? সীতা দেবীর কিন্তু এগুলো ছিল না। কিন্তু যখন দশানন সীতা দেবীকে নিয়ে লঙ্কায় পাড়ি ধরলেন রথের উপরে করে, তা সেই সময় দেখবেন ওই সীতা দেবী একটা একটা করে গায়ের অলংকারগুলো খুলে খুলে রাস্তার মধ্যে ফেলতে ফেলতে যাচ্ছে। মায়েরা আপনারা বলুন, এই যে অলংকারগুলো, বনবাসী যারা হয় তাদের তো অলংকার থাকে না, তাহলে সীতা দেবী এই অলংকারগুলো কোথায় পেল? যে রাস্তায় কখনো হাতের চুড়ি, কখনো কানের দুল, কখনো এইভাবে অলংকারগুলো গলার হার খুলতে খুলতে ফেলতে ফেলতে রাস্তা দেখিয়ে দেখাতে দেখাতে চলে গেলেন। আমার জিজ্ঞাসা তোমার ধারে, এই অলংকারগুলো তো তোমার মধ্যে ছিল না, তাহলে তুমি এগুলো পেলে কেমন করে? এক নাম্বার জিজ্ঞাসা হয়ে গেল। এবার দ্বিতীয় কথা বলা ভালো। এই যে একটু আগে বলল কি, সেটা হচ্ছে সোনার হরিণ দেখে সীতা পাগল হয়ে গেছে। সোনার হরিণ, আচ্ছা সোনার হরিণ, সোনার গরু, সোনার বাছুর, সোনার মানুষ, এগুলো যার মধ্যে প্রাণ আছে সেগুলো সোনার হয়? হয় কি? কোনোদিন হতে পারে না। সোনার মানুষ, সোনার হচ্ছে গরু, সোনার বাছুর, সোনার হরিণ। সীতা দেবী, তোমার এত জ্ঞান বুদ্ধি, স্বয়ং লক্ষ্মী হয়ে তুমি এই কথাটা কেমন করে বললে সোনার হরিণ আমাকে ধরে দাও? আচ্ছা, ওটা রাবণের মামা মারিচ, ওই মারিচ সোনার হরিণের রূপ ধারণ করে, মানে একটা হরিণের রূপ ধারণ করেছে, মায়ামৃগ হয়ে সীতা দেবীর সম্মুখ থেকে যাচ্ছে। আর সেটা দেখেই এর বলছে আমাকে সোনার হরিণ। আরে বাপু, লক্ষণ বলল, রাম বলল, তোমার স্বামী স্বয়ং রামচন্দ্র বলল, সীতা দেবী হরিণ কোনোদিন সোনার হয় না, মৃগ সোনার হতে পারে না, তুমি এ কথা বলো না। বলছে না না, আমি নিজ চোখে দেখেছি, সোনার হরিণ দৌড়ে চলে গেল। এই হরিণটাই আমি চাই, অন্য কিছু চাই না। এই যে অসম্ভব বায়না মেয়ে মানুষের, এই বায়না মিটাতে কত পুরুষ মরেই শেষ। হ্যাঁ, মরেই শেষ। মানে এরা কোনো পিছন দিকে তাকায় দেখে না, কার কাছে কি বলা যায় না যায়। যাজ্ঞা ছেড়ে দিলাম সে কথা। আপনারা জানেন দশরথ রাজার 4টা পুত্র, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। কিন্তু যখন রামচন্দ্র বনবাস হয়ে গিয়েছে, সেই পুত্র শোকে দশরথ রাজার, তার কিন্তু মৃত্যু হয়েছে বাবা, মারা গেছে। তা সেই দশরথ রাজার 4টি যোগ্য পুত্র, রাম আর লক্ষ্মণ বনবাসী হয়েছে, এটা ঠিক। তবে ভরত শত্রুঘ্ন তো ছিল। ভরত তিনি নিজে হাতে পিতৃকার্য সম্পন্ন করেছেন, মন্ত্রতন্ত্র নাপিত ব্রাহ্মণ যা কিছু নিয়ম, সমস্ত নিয়ম মতন মেনে তারপরে পিতৃকার্য সম্পন্ন করেছে। তথাপি ওই সীতা দেবী, আচ্ছা ছেলের হাতে মুক্তি পেল না দশরথ রাজা, তার শ্রাদ্ধ পিণ্ডে যদি মুক্তি না হয়, তুমি তাকে পিণ্ড অর্পণ করে মুক্তি দিয়েছ বনের মধ্যে, যেখানে ব্রাহ্মণ নাই। ছিল বা ব্রাহ্মণ, কিন্তু যে দ্রব্যাদিগুলো দরকার ছিল সেগুলো ছিল না। পিণ্ড অর্পণ করতে গেলে আতপ চালের দরকার হয়, কলার দরকার হয়, গুড়ের দরকার হয়, ঘি মধুর দরকার হয়, অনেক জিনিসের প্রয়োজন হয়, সেগুলো কিছুই লাগলো না। তুমি নাকি বালু পিণ্ড অর্পণ করেছ, তাতে নাকি দশরথ রাজা মুক্তি লাভ করে স্বর্গে গিয়েছে। জিজ্ঞাসা তোমার ধারে, পুত্র যখন পিতা মাতার নামে পিণ্ড অর্পণ করে, সেই সময় কিন্তু আগে মাথাটা ন্যাড়া করে, কি বাবা? তাই তো? তাহলে তুমি নাকি পিণ্ড অর্পণ করেছ দশরথ রাজার নামে, তা তোমার মাথা ভর্তি চুল রয়েই গেল। ছেলে মানুষের চুলে অপরাধ আছে, আর তুমি মহিলা বলে কি তোমার চুলে কোনো দোষ নাই? তুমি পিণ্ড অর্পণ যদি করেই থাকো, তাহলে তুমি মাথা ন্যাড়া করলে না কেন? তার জবাব তোমার কাছে চাই, জবাব দিতে হবে। ঠিক আছে বাবা, এই দুটিই থাক, আর বেশি দরকার নাই। তবে এই দুইটা কথা তোমার কাছে
জবাব দিও মনেরই মতন। আস্তে। আচ্ছা বাবা, একটা গল্প দিয়ে গেছে না, আমি বলে তাবিজ বিক্রি করি না ওষুধ বিক্রি করি না। মহিলার নজরটা ভালো আছে, মাপটাও ঠিক আছে, মানে স্ট্যান্ডটা একবারে ঠিক আমার যেখানে দরকার সেখানেই বানিয়ে দিয়েছে। আপনারা লক্ষ্য করেছেন, এই যে দেখতে পাচ্ছেন না, নদিয়ার মানুষ কিন্তু কীর্তনিয়া বেশি, তাই না? এরা হচ্ছে, এর স্বামী আগে জুতোর ব্যবসা করত। জুতোর ব্যবসা তো নয়, জুতো সেলাই, ওটাকে কি বলেন আপনারা? নাও নাম বলবো না, তবে অনেক জায়গায় বলে ওদের নাম রবিদাস, ভালো নাম রবিদাস। আর আমাদের গ্রাম বাংলায় বলে কি বলে, বুঝে নেন গা। এর স্বামী এখন, আগেকার দিনের মানুষ জুতো ছিঁড়ে গেলে ওই জুতোটা সেলাই করে আবার পরতো, দরকার হলে একটা জুতো 5 বার সেলাই করেও পরতো। কিন্তু এখনকার দিনের মানুষ আর জুতো সেলাই করে না, ফেটে গেলে ছিঁড়ে গেলে পাক মেরে ফেলে দেয়, আর এক জোড়া কিনে নেয়। তাহলে মুচির ব্যবসা চলে, কামাই হয় না। বাড়ি যখন যায় বউ হিসাব চায়, আজকে কত? কয় মাত্র 50 টাকা, জল গরমও হবে না, যে জিনিসের দাম, কি বলেন? তাহলে কি করা যাবে? এখন বউ বলছে দেখো, আর স্বামী বলছে দেখো কি করা যাবে, এখন তার খরিদ্দার হয় না, জুতো সেলাই করতে মানুষ আসেও না, তা পয়সা রোজগার হবে কি করে? কয় তাহলে এক কাজ করা যায়। কি? ওর স্বামী বুদ্ধি দিয়েছে, দেখো তোমার গলা কণ্ঠ ভালো, দেখতেও ভালো, খুব সুন্দর, তা তুমি কীর্তন শিখো। এখন কিন্তু কীর্তনের খুব দাম বাবা, তার মধ্যে নবদ্বীপ, আমাদের এইদিকে একটা নদীয়ার দল যদি নিয়ে আসি, কীর্তনের দল, কম করে 30,000 টাকা 2 দিনে নিয়ে নিবে, কম করে নেবে না। এর স্বামী এখন বলছে বর্তমান কীর্তনের একটা রমরমাট বাজার আছে, তুমি কীর্তন শিখো। তা কীর্তন শিখবো, বাজাবে কে, দোহার ধরবে কে? কয় আমি তোমার দোহারি, আর বাজিয়া আমার এই যে পাড়া যত মুচি আছে আমরা সবাই ট্রেনিং দিব। খোল কেনা হলো, হারমোনিয়াম কেনা হলো। এখন এর বউ দেখতে ভালো, গলা কণ্ঠ ভালো, একদম সাইজ দেখতেই পাচ্ছেন তো। তা এনাকে কীর্তন শিখাচ্ছে প্রত্যেক দিন। কি কীর্তন? পদাবলী কীর্তন, পদাবলী কীর্তন শিখাচ্ছে। এখন ওই রাত্রি জেগে জেগে দলটা তৈরি করেছে, রিহার্সেল হয়ে গেছে, পাশের গ্রামে হরিবাসর হচ্ছে। তা পাশের গ্রামে গিয়ে বলছে দাদা আপনাদের এখানে আমরা এক পালা গান গাইব। কয় দূর বাপু, এরা আবার কোন দিন কীর্তন শিখলো রে? আবার কেউ কেউ বলছে না, ওরা প্রত্যেক দিন রাত্রিবেলা শিখে। তা আমরা টাকা পয়সা চাই না, আমাদের একটু সুযোগ দেন, খালি এক পালা গান গাইবে। কয় ঠিক আছে। কেউ বলে কমিটির কেউ দিতে চায়, আর কেউ আবার সময় দিতে চায় না। ঠিক আছে, পাড়ার দল না দিলেও কেলেঙ্কারি, দেয়া হবে সময়, তবে সেই সময়টা ভালো সময় নয়, ওটা সকাল 9টা থেকে 12টা, অঘ্রাণ মাসের দিন। ওরা সারা রাত্রি জেগে আগের দিন কীর্তন ট্রেনিং দিয়েছে। কি কীর্তন গাইবে? ওর স্বামী দোহারি করে, আর সবাই বাজায়, কেউ হারমোনিয়াম, কেউ খোল, কেউ করতাল, বেশ ভালো। কীর্তনের দলটা ভালোই করেছে। এখন ওই পাড়া কীর্তন, মাঠের পরেই কীর্তন, ওই পাড়া গিয়ে কীর্তনটা ধরতে হবে সকাল 9টায়। অঘ্রাণ মাসের দিন সারা রাত্রি একটা ধর্মের সার, ওই সারটা কারোর ফুলকপি, কারো বাঁধাকপি, কারো মটরশুঁটি, ভালো ভালো জিনিস সারা রাত ধরে খেয়েছে। সকাল 8টার দিকে মিষ্টি রোদ যখন উঠেছে, এই ধর্মের সার রাস্তার ধারে পড়ে ফাঁকা মাঠের মধ্যে হাত পা ছেড়ে দিয়ে একবারে মরার মতন পরে ঘুমাচ্ছে। আর এর স্বামী আর এই কীর্তনের দলেকে নিয়ে ওই রাস্তার পাশ দিয়ে যখন যাচ্ছে, এর স্বামীর নজরটা আগে গেছে, নজরটা আগে গেছে। হায় সর্বনাশ, আমরা একটা শুভ কাজে যাচ্ছি এটা ঠিক, কিন্তু এইদিকে আর একটা শুভ কাজ হয়ে গেছে। কি? সেটা হলো এই দেখ, ধর্মের সারটা মরে গেছে। এ বেটা মরার আর সময় পেল না, যাক এখন ওই কাজ করি না এই কাজ করি। এই যে ভদ্রমহিলা, ইনি বলছে দেখো ওই যে কীর্তনে যাচ্ছি, ওখানে গেলে ওই ডাল আর ঘাটি ঘন্ট দিয়ে এক পাট খাওয়া হবে, টাকা পয়সা আমাদের দিবে না, কারণ আমরা পাড়ার দল। আর এই কাজটা করলে
5 থেকে 1000 টাকা কামাই হবে। তুমি এইটা করো, আমরা গিয়ে সময় ধরেই কীর্তন শুরু করি। ওর স্বামী কয় ঠিক আছে, তোমরা গিয়ে কীর্তনটা শুরু করো, আমি ধীরে ধীরে গিয়ে তোমাদের সঙ্গে দোহারি করব। কীর্তনের দল চলে গেছে, ওর স্বামী ঝোলার মধ্যে হাত দিয়ে দেখছে যন্ত্রপাতি আছে কিনা। যন্ত্রপাতি বলতে ওই যে খুর, যে খুর দিয়ে ছোলা হবে, হাত দিয়ে দেখতে পাচ্ছে যে আছে, যন্ত্র আছে। তা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ওই ধর্মের সারের কাছে গেছে। কাছে গিয়ে কেবল চরণটা ধরেছে, বাম হাত দিয়ে চরণ ধরেছে, আর ডান হাত দিয়ে ওই যে যন্ত্রটা, অস্ত্রটা, খুঁটটা বের করে কপালে ঠেকিয়েছে, প্রণাম করেছে। প্রণাম করে কেবল ওই, ওরা পাও থেকে শুরু করে তো, কেবল পায়ে আর কি লাগিয়েছে। আরও তো মরে নাই, ধর্মেশ্বর তো মরে নাই। ওর স্বামীর নাম পদা। পদা যেই না খুর লাগিয়েছে, অমনি সার লাভ দিয়ে উঠে আর স্বামীকে ঠেসে ধরে ঠেলে দিয়েছে, একেবারে ফেলে দিয়েছে, ছিটকে ফেলে দিয়েছে। আর স্বামীর কোমর বেঁকা হয়ে গেছে। ঝেড়ে ঝুড়ে দেখছে, কেউ আবার দেখতে পেল না তো। যাক, এইরকম ধীরে ধীরে হাঁটতে হাঁটতে কয়, বেটা মরে নাই রে, শীতের দিনের ব্যথা, এই মাজার ব্যথা যে কতদিন থাকবে বলা মুশকিল। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে গিয়ে ওই গেটের সামনে দাঁড়িয়েছে ওর স্বামী কেবল, আর এ কীর্তন ধরেছে। কীর্তনটা গাইব, গাইব, কীর্তনটা শুনবেন তো? থামো। স্বামী দরজার সামনে দাঁড়িয়েছে, গেটের সামনে, আরে কীর্তন গাইছে। এর নজরটা কিন্তু পড়ে গেছে স্বামীর উপরে। আদরের নাম ছিল পদা, স্বামীর নাম। এখন ওই পদা বলি কীর্তনে গাইছে। ভাই রে ভাই গিয়েছিলি তুই শ্রীকৃষ্ণ সাধনে, কি করে এলি বল? ভাই রে ভাই গিয়েছিলি তুই শ্রীকৃষ্ণ সাধনে, কি করে এলি বল? এবার বল বল পদা কুশল বল রে, বল বল পদা কুশল বল রে, কেমন হলো তো সাধন ভজন? বল বল পদা কুশল বল রে, কেমন হলো তোর সাধন ভজন? বল বল পদা কুশল বল রে, হরি বল হরি বল হরি বল। আপনাদের মতন অনুরাগী ভক্ত যারা মুখের দিক তাকিয়ে আছে, আরে কি সুন্দর কৃষ্ণ ভজনের কথা বলছে, গৌর ভজনের কথা বলছে। আমরা শুধু নদিয়া নিয়ে পাগল, বিদেশি দলের কীর্তন শুনি, আমাকে পাড়ার দল কি সুন্দর কীর্তন গাইছে। আর পদা ওখানে বসে টের পেয়ে গেছে যে আমার বউ আমাকেই জিজ্ঞাসা করেছে, গিয়েছিলি তুই শ্রীকৃষ্ণ সাধনে, কি করে এলি বল? এখন ওখান থেকে ওর স্বামী কীর্তন ধরেছে, ওখান থেকে কি ওই যে দোহারি করা অভ্যাস তো, ওখান থেকে দোহারি করতে করতে কীর্তন করতে করতে স্টেজের মধ্যে আসছে। ও তার চরণ ধরিনু প্রণাম করিনু, ও তার চরণ ধরিনু প্রণাম করিনু, ঠাসিয়া ধরিল মোরে রে, ঠাসিয়া ধরিল মোরে, গোরা ঠাসিয়া ধরিল মোরে রে, ঠাসিয়া ধরিল মোরে। মানে ওই যে চরণ ধরেছে, প্রণাম করেছে, আর গোড়া উঠে ঠাসিয়া ধরেছে মোরে। আর বউ বুঝে, এই ভদ্র মহিলা বুঝে গেছে, তার মানে ওই ষাটটা উঠে ওনাকে ঠেসে ধরেছে। ও গৌরাং বুঝি তবে জীবিতই ছিল, মোদের গৌরাং বুঝি তবে জীবিতই ছিল, মোদের সাধন ভজনার
হলো না ভাই মানব জনম বৃথায় গেল। হরি বল হরি বল হরি বল। আস্তে এই পদাবলী কীর্তনের মতন যেন আপনার জবাবটা না হয়ে যায়। ওইটা আপনার নবদ্বীপে হয়েছে, উত্তরবঙ্গের মানুষ কিন্তু বড় ঠেটা। হুশ করে কথা কবেন কেমন? মাত্র 2টা জিজ্ঞাসা থাকলো, তবে আর বেশি কথা বলবো কি কারণ? অল্পে অল্পে ছাড়ি এখনকার মতন। মাত্র 2টি কথা জিজ্ঞাসা রহিল, সীতা দেবী এসে তাহার জবাব তুলে বলো। 1 নম্বরে তোমার কাছে রইল জিজ্ঞাসন, অলঙ্কারগুলো পর কিসের কারণ? একে একে অলঙ্কারগুলো ফেলে গেলে তাই, এগুলো কোথায় পেলে তাহার জবাব চাই। 2 নম্বরে জানিতে বাসনা, আশা করিস পুরাবে মনের কামনা। তোমার কাছে আমার রইল জিজ্ঞাসন, পিতৃ শ্রাদ্ধ করিলে যখন, পুরুষে শ্রাদ্ধ করলে ন্যাড়া করতে হয়, কিন্তু তুমি ন্যাড়া করলে না কেন জানার বিষয়। এই 2টি কথা জিজ্ঞাসা করিয়া এখনকার মতন যেতে চাই বসিয়া। দেখা যাক সে এসে কোন কথা কয়, কোনোভাবে দিয়ে যায় তার ভাবের পরিচয়। তার মুখে তত্ত্বকথা করিবেন শ্রবণ, সকলের কাছে রইল নিবেদন। সবাই আছেন যত মাতৃজাতি, সকলের চরণে রহিল প্রণতি। আপনাদের চরণধূলি যদি আমি পাই, মানব জনম ধন্য হবে আমি জানি তাই। এই পর্যন্ত দিলাম ক্ষান্ত রাধা কান্তেশ্বরী। একবার সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে ভক্তবৃন্দে বলুন হরি 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 বল হরি বল। করে গেছে, হে সীতা দেবী তোমার নিকট আমার জিজ্ঞাসা রইল দান। তুমি যে শ্বশুরের পিণ্ড দান করলে, ছেলে হলে মাথার চুল ফেলে দিতে হয়, তুমি পুত্রবধূ হয়ে পিতার পিণ্ড দান করলে, মানে শ্বশুর মশাইয়ের পিণ্ড দান করলে তোমার মাথার চুলে কি দোষ হয় নাই? তুমি চুলগুলা ফেললা না কেন? কি বাবা, এই তো জিজ্ঞাসা। আবার বলে গেছে যে হে সীতা দেবী তোমার নিকট আমার জিজ্ঞাসা রাই, তোমাকে যখন আমি হরণ করে নিয়ে যাই, তুমি ছিলে বনে জঙ্গলে, তুমি ছিলে কি বনচারী হিসাবে, তোমার কাছে কত গহনা কাটি এলো কোথায়? তোমাকে যখন হরণ করে নিয়ে যায়, নাকের দুল, কানের ফুল, গলার হার, পায়ের নুপুর ফেলতে ফেলতে গেলে, এগুলো তুমি পেয়েছিলে কোথায়? জঙ্গলে। এই তো 2টা জিজ্ঞাসা। কি মা? হ্যাঁ ও মা, এই যে শ্বশুর মশাইয়ের পিণ্ডদান, 4টি সন্তান, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, এই যে 4টি ছেলে থাকতেও তথাপিও সীতাই কিন্তু পিণ্ডদান করেছিল। কেন করেছিল? সীতাকে শ্বশুর মশাই স্বপ্ন দেখিয়েছিল, শ্বশুর মশাই স্বপ্ন দেখিয়েছিল, তাই সীতা পিণ্ডদান করেছিল। একটি গানের সুরে সন্ধে যাই বাবা, অনেকক্ষণ গান গাইনি, একটা গান গেইনি, তারপরে ওনার প্রশ্নের জবাব, ওই কীর্তনের মতো জবাব দেব না। হ্যাঁ, বলে গেছে ওই যে নদী আর কীর্তনিয়া তুমি, ওই কীর্তনের মতো যেন জবাবটা না হয়, খাটি খাটি জবাবটা যেন সবার মাঝে পায়, খাটি জবাবটাই দিয়ে যাব। তাই ওই তোমার মতোই চিটারি গল্প আমি দেব না। বলে আমার স্বামীর নাম পদা। হরিবল হরিবল, জয় গুরু জয়। শোনো শোনো রাবণ রাজা, আমি তোমারে জানাই, কেন সীতা দেবী মাথার চুল ফেললো না, জানাবো সবাই। কিসের কারণে, কোন কারণে সীতা দেবী মাথার চুল ফেলে নাই গো? ও রাবণ রাজা বলিব সবাই, ভক্তবিন্দু কথাগুলো আপনারা শ্রবণ করবেন তাই। এটা বলবারই বিষয় কি বাবা, যে একটা মায়ের যদি 5টা সন্তান থাকে, 3টে ছেলে 2টা মেয়ে, তাই না? 2টা মেয়ে 3টা ছেলে যদি থাকে, মাতা পিতা যদি মরে যায়, জমি জায়গা যা থাকবে ভাই বোনের কিন্তু সমান সমান ভাগ হয় না? বোনেও সমান ভাগ পাবে, ভাইও সমান ভাগ পাবে। কিন্তু বাবা মা মরে গেলে ছেলেতে চুল ফেলবে, মেয়েতে ফেলবে না কেন? জমির ভাগ তো আবার সমানই নেবে। এটা বাবা কথার বিষয়। তাহলে বললো সীতা দেবী কেন তুমি চুল ফেললে না? তোমার চুলে কি দোষ নাই? না, সীতা দেবীর চুলে দোষ ছিল না, মানে মায়েদের চুলেই দোষ নাই। শোনো শোনো রাবণ রাজা তোমারে জানাই, আমার মায়েদের চুলে দোষ নাই, এই কথা জানাবো সবাই। দেখবেন আগেকার দিন
দিনে যখন গুরু গোবিন্দরা গোসাইরা বাড়িতে আসতো মা, ও মা উনি আগেই বলে গেছে গোসাই যদি বাড়িতে আসে আমরা কি করি, গোসাইয়ের চরণটা কাঁসার থালার উপরে রাখি, রেখে গোসাইয়ের চরণে তেল দিয়ে সুন্দর করে চরণ মুছিয়ে ধুইয়ে আমরা ফুল জল দিয়ে পুজো করি। কি তখনকার দিনের মায়েরা ছিল, তৎকালীন যুগে মায়েরা ছিল, যদি গোসাই গুরু গোসাই বাড়িতে আসতো কি করতো, চরণ ধুইয়ে দিয়ে কেশের অগ্রভাগ দিয়ে মানে চুলের অগ্রভাগ দিয়ে গোসাইয়ের চরণ মুছিয়ে দিত, গুরু গোসাইদের চরণ মুছিয়ে দিত। তখনকার দিনের গুরু গোসাইরা বলেছিল যে তোমার ভক্তিতে শ্রদ্ধাতে আমরা সন্তুষ্ট হয়েছি, তুষ্ট হয়েছি, তাই আশীর্বাদ করলাম মাতা পিতাও যদি মরে যায় মায়েদের চুল ফেলতে হবে না, তাই যদি চুলই ফেলে দেয় তাহলে আমাদের সেবা করবে কি, কে আমাদের চরণ মুছাবে কি দিয়ে? এখনকার মায়েরা তো গামছা দিয়ে শাড়ির আঁচল দিয়ে মুছে দেয়, কিন্তু মায়েদের নিয়ম কেশের অগ্রভাগ দিয়ে গোসাই গুরুদের চরণ মুছে দিতে হয়। এইটি একটি কারণে চুল ফেলে না, জানালাম সবাই। আর একটা কিন্তু বিষয় আছে বলতে চাই সবাই, আর একটা বিষয় কি দেখবেন, বাবারা যদি মাথার চুল ফেলে দেন, বাবা আপনারা যদি চুল ফেলে দেন দেখতে অতটা খারাপ দেখায় না, তাই দেখায়? দেখায় মা? বাবারা যদি মাথার চুল ফেলে দেয় অতটা খারাপ দেখায় না। আর এখন আমার বিয়ে হয়ে গেছে, এখন আমার হাতে শাঁকা, মাথার চুলটা ফেলে দিলাম, এইবার ওই নেড়া মাথায় যদি বাবা একটা সিঁদুর ঘষা যায় কেমন দেখায়? কেমন দেখাবে? মনে হবে বাবা বেলের মাথায় সিঁদুর ঘষে রাখছি, ভালো দেখা যাবে, ওই মুখখান ভালো দেখা যায়, যাই গোসাই। হ্যাঁ ছেলেরা নেড়া করবেন ঠিক আছে, কিছু খারাপ দেখে না, টুপি টুপিদের ঢাইকে রাখবেন, কিন্তু মায়েরা যদি চুল ফেলে সিঁদুর ঘষে দেয় সেটা কেমন দেখায়? ভালো দেখায় না। এই কারণে মায়েদের মাথার চুল ফেলিতে নাই, কিঞ্চিত মাত্র জবাব দিয়ে গেলাম সভা মাঝে, তাই সীতা দেবী তুমি ওই হাড় গৌনা পেলে কোথায় গো, জানাবো সবাই। সীতা দেবী হার চুরি গয়না কানের দুল নাকের ফুল কোথায় পেয়েছিল, ভক্তবিন্দু শ্রবণ করবেন তাই। ওই জঙ্গলের মাঝে কোথায় পেয়েছিল সীতা দেবী? একজনা যদি কিছু দান করে সেই দান তো ফিরিয়ে দেওয়া যায় না, যায় না? অত্রিশ ঋষি জিনে দিনার স্ত্রী সতী অনুসহায়, তাই না? সতী অনুসহায় ছিল, একদিন সীতা দেবীকে নিমন্ত্রণ করে নিয়ে গেলেন বাড়িতে, তাই আর ওই অত্রিশ ঋষির স্ত্রী সতী অনুসহায়, অনুসহায় কি করলো, সীতা দেবীকে অনেক গহনা গাঁটি দিয়েছিল। মা তুই বনচারী হয়েছিস, তুই একজন বউ মানুষ, তোর গলায় নাই হার, হাতে নাই বালা, কানে নাই দুল, নাকে নাই ফুল, এটা কেমন দেখায়? সতী অনুসহায় কি করলেন, ওই ফুল দিয়ে ওই গহনা দিয়ে সীতা দেবীকে সাজিয়েছিলেন। ওই গহনাগুলা সীতা দেবীর কাছে ছিল গো, তাই এই তো তোমার কথার জবাব কথাই মিটে চাই, একবার হরি বলো ভাই, যা যা তোমার জিজ্ঞাসা ছিল করলাম সমাধান, এইবার মিলে আমরা দুইজনে গাইব কিছু। আচ্ছা তাহলে যে সব জিজ্ঞাসা করলাম সমাধান কে মা, তাই তো? কিসের কারণে চুল ফেলতে হয় না মায়েদের এটা জানানো গেল, তাই না গোসাই? যে এই কারণে চুল ফেলতে হয় না মা। সত্যি গো, আমার মায়েরা লক্ষ্মী।